গতকাল চলে গিয়েছিলাম মিরপুরের সাগুপ্তাতে, আর সেখানে যে আনিস ভাইয়ের নাগা সিঙ্গারা খেয়েছি। ও মাই গড! সেই পিচ্চি পিচ্চি কিউট কিউট সিঙ্গারাগুলো খেতে যে রকমের টেস্ট ছিল, তার থেকে বেশি টেস্ট ছিল এই নাগা সসটা। আমি যে মানুষ ঝাল খেতে পারি না, আমার কাছেই এই সসটা এত ভালো লাগছে যে কি বলবো। তারপরে তো নেক্সট ভালো লেগেছে ওদের স্পেশালি জিলাপিটা, মানে স্পেশালভাবেই বানানো হয়। দেখতেই পাচ্ছেন শিরাটার মধ্যে মালটার খোসা দেখা যাচ্ছে, মানে অন্যরকম একটা ফ্লেভার পাইছি আর কি। জিলাপিটা খেতে খুবই ভালো লাগছে। এরপরে চলে যায় বাইট বাটসে। এখানে যদিও 60 টাকা থেকে হচ্ছে রামিন পাওয়া যায়, কিন্তু আমরা যেটা খেয়েছি এটা 90 টাকা প্রাইস ছিল। নর্মালি ছিল, আমরি ওরকম কিছু ছিল না। আর সবচেয়ে যেটা ভালো লাগছে ডাবিংয়ের এই মানে আইসক্রিমটা, মানে কি বলবো, তাদের 3টা আইটেমই আমি ট্রাই করছি। একটা হচ্ছে নারকেলের বা ডাবের জুস, তারপরে হচ্ছে পুডিং, আর হচ্ছে আইসক্রিম। কিন্তু সবচেয়ে বেস্ট ছিল ডাবের এই আইসক্রিমটা। তো যারা যারা জাননি অবশ্যই ট্রাই করবেন, আইসক্রিমটা খেতে সেই লেভেলের মজার ছিল। যদিও আমি একমাত্র এই ডাবের আইসক্রিমটা খাওয়ার জন্যই ওখানে গিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর অন্য সব কিছু নর্মালি ছিল। তারপরে খাবো টুডেতে এই তো এই ভাইয়ার চিপসটাও ট্রাই করলাম। এই ভাইয়া হচ্ছে তার নিজের সাইকেলে ফুড কার্ট বানিয়ে তারপরে আমেরিকান চিপস মিক্স সেল করে। খেতে মোটামুটি ছিল, আহামরিও বলবো না আবার একদম নর্মালও বলবো না, মোটামুটি ছিল। তো ভালোই লেগেছে। তো যারা যাননি অবশ্যই যে আসবেন, ভালো লাগবে।